ভালো মানুষ একটা ভালো মানুষের সাথে খারাপ আচরণ করতে চাবে নাকি? ভালো মানুষ চাবে যে আমি যেরকম ভালো ও সেরকম ভালো হয়ে চলুক, বলেন না সুবহানাল্লাহ। আর একটা যদি পশু পাখি যেমন জানোয়ারের মার্কার লোক যদি থাকে, ওই যেরকম জানোয়ার ও চল যাবে যে আমি যেরকম জানোয়ার ও ওরকম জানোয়ার ভাবে চলুক। আমি যেমন সুদ খাই ওই লোকটাও সুদ খায় চলুক, আমি যেমন ঘুষ খাই ওই লোকটাও ঘুষ খায় চলুক। ঠিক কিনা বলেন? এইভাবে রসুলের সাথে যখন খারাপ আচরণ করে দিলেন, রসুল যখন খারাপ ধারণা করলেন, রসুল বললেন যে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কত চেষ্টা করতেছি যেন জান্নাতে যায়, মনটা খারাপ করলেন। আলেম ওলামারাও যখন মানুষদেরকে বোঝাবার জন্য যখন সুপারিশ করে, তখন আলেম ওলামার সাথেও মানুষ খারাপ আচরণ করে, হুজুর এগুলা বয়ান করার কি দরকার? আল্লাহ পাক এগুলা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা আনআমের 27 নম্বর আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ওয়ালাউ তারা ইয উকিফু, কিয়ামতের দিন হে রাসূল আপনি যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারে দেখবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ওয়ালাউ তারা যখন আপনি দেখবেন, ইয উকিফু যখন কিনারের মধ্যে আলান নার আগুনের কিনারের মধ্যে মানে জাহান্নামের কিনারের মধ্যে দেখবেন সুদখোরের গুনাহ যখন আল্লাহ তাআলা যখন বন্ধন করা শুরু করে দিবেন, এই সুদখোর যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, জাহান্নামের কিনারে দাঁড়াবে, ঘুষখোর যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, যারা আলেম ওলামার সাথে খারাপ আচরণ করে তখন জাহান্নামের কিনারে দাঁড়াবে। এমন লোক আছে না নাই? যখন কিবার মধ্যে যায়, ব্যবসার মধ্যে যায়, দেখে আরে আমার তো গুনাহ দেখা যাচ্ছে, আরে আমি এতটা টাকা আরো যদি টাকা যদি ধরে এলাম, একটা যদি খরচ যখন বেচা যখন ভালো একটা খরচ দেখা পায় তখন কি বলে, আরো যদি পকেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে আসতাম, আফসোস করে না নাই? রাসূলকে আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আমার বান্দাগুলা এবং আপনার উম্মতগুলাকে যখন আপনি জাহান্নামের কিনারের মধ্যে দেখবেন, সুদখোরের গুনাহ যখন সারা দেখতে পাবে এবং জাহান্নামের কিনারে যখন দাঁড়াবে, ঘুষখোরের গুনাহ যখন দেখতে পারবে, যাদের উপর যাকাত ছড়ে গেছে যাকাত দেয় নাই ওই গুনাহ যখন দেখতে পাবে, জাহান্নামের কিনারে যখন দাঁড়াবে, আলেম ওলামার সাথে খারাপ আচরণ করেছে, টাকা নিয়ে নয় সই করেছে মানুষের সাথে, যখন তারা জাহান্নামের কিনারে দাঁড়াবে তারা কি বলবে? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ফাকালু, ওই সমস্ত লোকেরা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, নুরাদ্দু আমাদেরকে ফেরত দেন। মানে সুদখোর ঘুষখোর ওরা বলবে যে আল্লাহ আমাদের আর ফেরত দেন। কোথায় ফেরত দিব? ওই জমিনের মধ্যে পাঠাই দেন, দুনিয়া আবার পাঠাই দেন। আমরা আর সুদ ঘুষ, আলেম ওলামার সাথে খারাপ আচরণ, ভালো কাজ করে চলবো, খালি যত রকমের ভালো কাজ আছে, ইমানদারি কাজ আছে, সবগুলা এগুলা আমরা করে বেড়াবো। এরা বলবে ফাকালু, তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, নুরাদ্দু আমাদেরকে আপনি আবার ফেরত পাঠান। দুনিয়া যখন থাকবো তখন আর সুদ খাবো না, দুনিয়া যখন থাকবো তখন আর ঘুষ খাবো না, দুনিয়া যখন চলাচল করবো তখন আর জাকাতের পাই টু পাই জাকাত দিব, বলেন না সুবহানাল্লাহ। গরিব মানুষের সাথে খারাপ আচরণ করবো না। হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়া পাঠান। হে রাসূল আপনি দেখতে পাবেন কিয়ামতের দিন, আলেম ওলামারাও দেখতে পাবে, সমস্ত লোকেরাই দেখতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। তারা বলে ইয়া লাইতানা, হায় আফসোস আমার, নুরাদ্দু আপনি ফেরত পাঠান। কোথায় ফেরত পাঠাবে? দুনিয়ার মধ্যে ফেরত পাঠান। আমরা আর সুদ ঘুষ খাবো না, আমরা খারাপ আচরণ করবো না, আমরা ভালোভাবে চলবো। যখন মুসিবত পড়ে গেছে, হায় সর্বনাশ, একবার যদি হামাকালে আবার সুযোগ দিলেন হয়, দ্বিতীয়বার ওয়ান টাইম, দ্বিতীয় টাইম যদি তৃতীয়বার যদি আমার সুযোগ দিলেন হয়, কতই না ভালো হইতো। ওই সমস্ত লোকরা জাহান্নামে যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, তারা বলা শুরু করে দিবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আপনি আমাদেরকে জমিনের মধ্যে আবার পাঠান, ফেরত পাঠান। ফেরত পাঠালে কি হবে? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ওয়ালা নুকাযযিবা আমরা অস্বীকার করব না। কি অস্বীকার করবে বলেন দেখি? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, বিআয়াতি মানে কি? আপনার কোরআনের আয়াতগুলো আমরা আর অস্বীকার করব না। ওয়ালা নুকাযযিবা আমরা মিথ্যা বড় হিসাবে গ্রহণ করব না। ওয়ালা নুকাযযিবা অস্বীকার করবো না, তার মানে কি? সুদের আয়াত যখন বয়ান করবে ওটা আমরা মানে নিব, যখন ঘুষের আয়াত বয়ান করবে ওটা আমরা মানে নিব। আলেম ওলামার সাথে খারাপ আচরণ করা যাবে না, ওটা আয়াত যখন বয়ান করবে আমি মানে নিব। এই সমস্ত কাকুতি মিনতি শুরু করতে, হায় আফসোস, যখন বিপদে পড়ে মাথা খাওয়া শুরু করে দেয়, নাক নামা শুরু করে দেয়। কি খারাপ করলাম রে, মুসিবতে বললাম রে, একবার যদি কাল ছুটি আবারই আর জিন্দিগি আর এটা ঢুকি না, ঠিক না বলে? ওই যে ট্রান্সফার পাচার করে দেয় না, নারী পাচার, নাবালক পাচার, এগুলা পাচার করে দেয়।
নারী পাচার করে দেয়, কত লাখ টাকা যেন ঘুষ দেয়, দিয়া আনে কত বিদেশে কোথায় বলো চাকরি নিবে, আনে নারী পাচার করে দিয়া খারাপ জায়গায় ঢুকে দেয়, ঠিক কিনা বলে। আর ওই তখন আফসোস করে, হাই সর্বনাশ, একবার যদি থেকে ছুটিয়া পারি যাওয়া পারি, দ্বিতীয়বার এখানে আর। ওই সমস্ত লোকেরা বলা শুরু করে দেবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ফাকালু, কেন আল্লাহ বহু বচন ব্যবহার করলেন? ফাকালু, আল্লাহ বহু বচন ব্যবহার করেন। ওই সমস্ত লোকেরা, তার মানে কি এখানে সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, বেনামাজিও থাকতে পারে, ঠিক কিনা বলেন। মানুষের সাথে খারাপ আচরণ করে, অসহায় লোকের পেটের মধ্যে লাথি দেয় এবং অন্যায় ভাবে মানুষের জমি আত্মসাৎ করে। ওই সমস্ত লোকেরাও তারা কি বলবে, নুরাদ্দ, আমাদেরকে জমিনের মধ্যে ফেরত পাঠান, কোমরের মধ্যে ঢুকিয়েছি, আরেকবার পাঠান, জমিনের মধ্যে পাঠান, আমরা মানুষের জমি আত্মসাৎ করে খাবো না। বলেন তো, নবীজির কয় বিঘা সম্পত্তি আছে? আছে কিছু নবীজির, যত আদম থেকে যতগুলা পয়গম্বর আছে, একটা পয়গম্বরের দেখান তো এতগুলা সম্পত্তি, এতগুলা বাড়ি, এতগুলা ঘর, এতগুলা দুয়ার, নাকি? দেখান তো একটা দিবা বলতে যে অত সম্পদ আছে। বিশ্ব নবীর বরঞ্চ বাড়িটা কি হয়ে গেছে, ইবাদত খানা। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়ি দুয়ার কি হয়ে গেছে, টয়লেট খানা। টয়লেটের ভিতর মানুষ ইবাদত করে নাকি? টয়লেটের ভিতর কি করে? যত নাপাক পেশাব পায়খানা, ঠিক না বলেন। আর নবীজির বাসায় যত রকম ভালো কাজ, ইবাদত বন্দেগী, সমস্ত কাজ নবীজির বাসায়। আর আবু জেহেলের বাসায় পায়খানা পায়খানা। এক হাজি, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, দুনিয়ার প্রচন্ড ব্যথা। তারপর ওই হাজিকে জিজ্ঞাসা করা হলো, আরেক হাজি জিজ্ঞাসা করতেছেন যে তোমার মধ্যে পেটের ব্যথা নাকি? কথা, হ্যাঁ প্রচন্ড ব্যথা, কি করা যায় বলেন তো দেখি। এত পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, পেটের ব্যথা ভালো হয় না। ওই হাজিকে বললেন যে তুমি একটা কাজ করো, কথা কি আবু জুল্লাহ টয়লেটে পায়খানা করো, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বলেন না শোনা, এক কাম করছে বলে আসলে নাকি দেখি তো, ট্রাই করে হানে ঠিক দিকে আবু জুল্লাহ বাড়ির লোক করলেন, ওই টয়লেট খানা কি খানা, কি খানা বলেন দেখি? টয়লেট খানা। টয়লেটটা বড় হয় না ছোট হয়? হ্যাঁ, যারা মূর্তি পূজা করে ওদের বড় হয় না ছোট হয়? আর সাইজ বাড়ি বাড়ি, ওইটা বাড়ি বাড়ি, মানে এইটা হয় নাফাক, ওইটাও নাফাক। বলেন না নাউজুবিল্লাহ। বাস বাথরুমের মধ্যে ঢুকছে, বাস পায়খানা করে আমার পেটের ব্যথা পালাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই খেলা কার? আল্লাহ তাআলার খেলা। তার মানে কি, যত নোংরামি কাজ করবেন, যত খারাপ কাজ করবেন, মানুষ ভবিষ্যতে আপনার নাম নোংরা হিসাবে নিবে, ভালো হিসাবে লোকটা এমন ছিল, এমন নিকৃষ্ট ছিল, ঠিক না বলেন। আর যখন যত রকমের ভালো কাজ করে যাবেন, মানুষ শুকরিয়া আদায় করবে, তত পরিমাণে কবরের মধ্যে সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ করার দরকার আছে না নাই? যখন আপনি জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়াবেন, মানুষ দেখে আপনার আফসোস কেন করবে? আপনি তো আফসোস শুরু করে দিবেন কিয়ামতের দিন। তারা বলবে কি, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ফাকালু, তাহারা বলবে, ওই সমস্ত লোকেরা বলবে যারা সুদখোর, ঘুষখোর, অন্যায় ভাবে মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের গরিব দুঃখীর পেটে লাথি মারে, তারা বলবে নুরাদ্দু, আমাদেরকে ফেরত পাঠান, ওয়ালা নুকাযযিবা, আমরা আর অস্বীকার করবো না, বিআয়াতি, তার মানে কি আপনার আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা, কোরআনের কথাগুলা আমরা অস্বীকার করবো না, রব্বিনা, হে আমাদের রব, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে যখন যাবে, তখন কি করবে? আফসোস। আর ফেরেশতারা তাকে বলবে, এই বেটা, তুই তো জমিতে একবার পাঠাইছিলে, দুনিয়া তো একবার পাঠাইছে, আবার যাবার চাইছিস কেন? একবার তো পাঠাইছিল, খারাপ কাজ করে আসছি, এবার ভালো কাজ করে যাবো, দরবেশ সাজিব নাকি? হ্যাঁ, দরবেশের চাইতে বড় দরবেশ সাজিব। মানে একবার আল্লাহ পাক বলবেন যে না, এরা বারবার যদি আমি, যারা অন্যায়কারী, যারা জাহান্নামকারী, তাদেরকে যদি আমি বারবার যদি সুযোগ দিই, তারা বারবার অন্যায় করবে। যারা খারাপ লোক, তো আচ্ছা বলেন তো, কয়লা যদি 1000 বার যদি পানি দিয়া যদি ধর, কাম হবে? লাস্টে আসলে কয়লায় শেষ হয়ে যাবে। তো কয়লার ময়লা যদি বলেন যে না, আমি একটা উন্নত মানের সাবান দিয়ে আনে, কয়লা ঘষে ঘষে কয়লাটা পরিষ্কার করবো, তো সাবানটাকে আপনার ময়লা করে দিবে। কয়লার কামও হলো ময়লা করে দেওয়া। একটা পচা আমের মধ্যে, একটা পচা কদুর মধ্যে যদি একটা ভালো কদু থাকে, তাহলে কদুটা কি নিরাপদ থাকিয়া পারে নাকি? বলেন। তো কদুটাকে মানে পচা বানায় দিয়ে দিবে, কারণ ও বলতেছে আমি পচা, তোকে আমি ভালো থাকবো নাকি, তোকেও পচা বানায় দিব। যারা ঘুষখোর, সুদখোর, ওদের সাথে চলাফেরা করবেন, একমাত্র ওদের চলাফেরা করতে করতে আপনিও এক পর্যায়ে সুদখোর আর ঘুষখোর হয়ে যাবেন, যতই আপনি মাথা টুপি দেওয়া করেন আর ইমানদারি কথাবার্তা বলে বেড়ান, ঠিক কিনা বলেন?
হ্যাঁ, যদি আপনার ইমানের পাওয়ার যদি থাকে, আপনার যদি আল্লাহর প্রতি যদি মহব্বত থাকে, এক পর্যায়ে আপনি কি করবেন, ওই লোকটাকে ভালো বানার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? ওই লোকটা যদি ভালো হইলো হইলো, না হইলো আপনি ওর মতো গেল। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার চলাফেরা হবে কিয়ামতের দিন আমি তাকে তার সাথে দাঁড় করাবো। আপনি যখন জান্নাতে যেতে যখন রওনা দিয়ে দিবেন, ওই জাহান্নামী সুদখোর আপনাকে ডাকাবে, বুঝায় কি ভাই, দুনিয়ার মধ্যে একই সাথে চলাফেরা করেছি, আপনি আমার চেয়ারে ব্রেক খেলো, হ্যাঁ, ব্রেক ব্রেক না দিয়ে ব্রেক খেল করে আপনি জান্নাতে যান, বলে কি তুই থাকেন জাহান্নাম, তুই থেকে জান্নাত, দুইজনে একসাথে, বলে না, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জমিনের মধ্যে যখন চলাফেরা করবো, সুদখোর ঘুষখোর ওদের সাথে আমরা চলাফেরা ভালো বুঝাবো লোকটাকে যে ভাই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আর কি আমাদের দিন জাহান্নামের যে শাস্তি, তৃপ্ত শাস্তি, এই যে দেখেন সূর্য তার 9,30,00,000 মাইল উপরে আসে, যখন তাপ দেওয়া সৃষ্টি করে তখন কি হয়, শরীরের মধ্যে কাপড় রাখাই যায় না, এত পরিমাণে মনে হয় ঘুষে হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? কি আমাদের দিন 100 মাথার উপরে সূর্য থাকবে, ওখান থেকে তাপ দেওয়া শুরু করে দিলে খুবই মনে আরাম ভালো লাগবে নাকি? চিন্তা করেন, 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে, 9,30,00,000 মাইল উপরে সূর্য থাকার পরও ওখান থেকে যে তাপ দিচ্ছে, তারপর তাপের মধ্যে থাকা যাচ্ছে না, মানুষ ঘামে অস্থির হয়ে যাচ্ছে। আর ওই দিন কিয়ামতের দিন 100 মাথার উপরে সূর্য থাকবে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? যদি বিবেকবান যদি বুঝে থাকেন, তাহলে চিন্তা করেন কেমন বাটন হবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক, আর সুন্নাত যাদের বাকি আছে সুন্নাত